গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো এখন অশ্মি রেডি হয়ে গেছে একেবারেই পড়তে যাওয়ার জন্য। এখন বাজে প্রায় 7টা কাছাকাছি। তো অশ্মি এখন রেডি হয়ে গেছে, এখন চা খেতে বসে পড়েছে অশ্মি। ফুঁ দিচ্ছে, ওটাকে খেতে পাচ্ছে না। তো এখানে অশ্মি এখন পড়তে যাক, তারপরে আমি চা খাবো। অশ্মির বাবার চাও এখানে আমি দিয়ে দিয়েছি। তো অশ্মি চা খেয়ে পড়তে যাওয়ার পর আমি চা খাবো, কারণ ওরা থাকলে আমি শান্তি করে বসে চা খেতে পারি না। ওরা আমাকে চা খেতে দেয় না, ওরা আমাকে শান্তিভাবে বসে চা খেতে দেয় না, তাই তো? তাই কে ভেঙেছে সোনা? ওটা কে ভেঙেছে? আমি। ও, তা তোমার মাথায় চাপ কেন আনতে হবে? তো চলো, এখনো পড়তে যাক। টাটা করে দাও এখনকার মতন। আচ্ছা, তুমি টাটা করে দাও এখন। একেবারেই চা খেয়ে দুজনেই বেরিয়ে গেছি। ওরা যাওয়ার পর আমি তো বললাম চা খাবো, তো ওরা থাকাকালীন আমি ভালো করে চা খেতে পারি না, তার জন্য ওরা বেরিয়ে যাচ্ছে। এবার আমি ঘরে গিয়ে একটু চা খাবো আমার মতন। অশ্মি তো পড়তে চলে গেল। তো অশ্মি এখন পড়তে চলে গেছে, ওরা চাটা খেয়ে একেবারে বেরিয়ে গেছে। তো আমার চা খাওয়া হয়নি, তো আমি এখন চা খাবো, তারপর অন্য কাজ করবো। যদিও আমার অনেক কাজ হয়ে গেছে, দিদিও চলে এসেছে, সকাল সকাল আর সমস্ত কিছু হয়ে গেছে। সকাল সকাল উঠলে সকাল সকাল কাজ সারা হয়ে যায়। তো এখন বাজে 7:05 এরকম। তো চলো, আমি চাটা খাই, অন্তত চাটা এবার ঠান্ডা হয়ে যাবে। অনেকক্ষণ করেছি চাটা, ওই যে আমার চা করে ঘুম রেখে দিয়েছি। তো চলো, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। অশ্মিকে তো নিয়ে চলে এসেছে, এদিকে বাজার থেকেও এসেছে, অশ্মিকে নিয়ে একেবারে বাজার করে এসেছে। তো আমি এদিকে আমড়া আর কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম, তো কাঁচা লঙ্কা আমরা তো এনেছি, তার সাথে আরও কিছু জিনিস নিয়ে এসেছে। তো আগের দিনের অবশিষ্ট জঙ্গলটা ছিল, ভাবলাম যে ওটা করব, কিন্তু ওটা আর হলো না। এটা ভাবলাম টাটকা, এটাই করি। তো এই লঙ্কাগুলো আমি আনতে বলেছিলাম, এই লঙ্কাগুলো খুব খুব ঝাল হয়, তার জন্য। তো একটু মাটন নিয়ে এসেছে, মাটনটা আমি খাবো না, যদিও অশ্মি আর অশ্মির বাবা খাবে। তো এখানে আমড়া দিয়ে ডাল করবো বলেই আমি আমড়াটা আনতে বলেছি। তো এখানে আমড়া দিয়ে ডাল বসিয়ে দিয়েছি সকালে, আর জলখাবারও হয়ে গেছে। আলু সিদ্ধ, ডাল আর ভাত, আজকে আর সেরকম কিছু করিনি। আর হ্যাঁ, যে মাটনটা এনেছিল, এই মাটনটা আমি এরকম করে খেতে খুব ভালোবাসতাম, তবে এখন আর বাসি না, এখন আর খাই না। কিন্তু এই খাওয়াটা আমার থেকে অশ্মির বাবা শিখেছে, ওর এখন খুব ভালো লাগে। তো সেটাই ও খাচ্ছে, ওটা দিয়ে খাবে। অশ্মি একটু নেবে, অশ্মির বাবা একটু নেবে, আমি নেব না। তবে আমি এই ডালটা আমি ভেলপুর থেকে, ওই ভিলেজ কিচেন থেকে আমি দেখে করেছিলাম, মানে ট্রাই করেছি এটা দেখেই, মানে ওদেরকে দেখে আমি ভাবলাম যে এরকম করে আমিও করি, কেমন হয় দেখি। সত্যি অসাধারণ হয়েছে ডালটা, আমার তো দারুণ লেগেছে। আমি ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এই যে একেবারে রান্না বসিয়ে দিয়েছি, খেয়ে দে। একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি। অশ্মির স্নান অনেকক্ষণ হয়ে গেছে, ও ঠাকুর পুজো দিয়ে নিয়েছে, আর আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আজকে। আজকে রান্না করে স্নান করেছি, সমস্ত কিছু কমপ্লিট করেছি। ভাতটা শুধু হচ্ছে, ভাতটা বসিয়ে স্নান করতে গেছি। তবে আমার ওইটুকু সময়ের মধ্যে আমার স্নান হয়ে যাবে। তো জামা কাপড় কিছু কেচেছিলাম, অশ্মি মেলে দিয়ে এসেছে, আমি আর উপরে যাইনি। তো অশ্মি মেলে দিয়ে এসেছে, অশ্মি ঠাকুর পুজো দিয়ে নিয়েছে, এই কাজগুলো আমার কিছু নেই। হ্যাঁ, এখন এক জায়গায় যাবো, তো ভাতটা নামাবো, ভাতটা নামিয়ে যাব। তো দেখি, ফোন করলাম, বললো যে আসছি, দোকান বন্ধ করবে তাড়াতাড়ি, আজকে একটু বন্ধ করতে মানে বলেছে বন্ধ করবো, বললাম না, মানে ওই বলেছিল তাড়াতাড়ি বন্ধ করে আসবো। তো এখন বন্ধ করে আসবে, সে স্নান করবে, তারপর বেরোবো। তো তারপর এসে খাওয়া দাওয়া করবো। অশ্মি যাবে না মনে হয়, জানি না যাবে কিনা, ও বলছিল যাবো না, আমার কাজ সেরে আমি চলে আসবো। তো কোথায় যাবো কি, তোমাদেরকে সমস্তটাই শেয়ার করবো। তো যখন যাবো তখন তো তোমরা দেখতেই পারবে। তো চলো, যদি একটু ভালো লাগতো যেখানে যাবো, চলো। তো ওখানে গিয়ে আবার দেখা হবে, বেরোনোর সময় দেখা হবে। তো এখন আপাতত মাথা ব্যথা আসলে একটু মেহন্দিনী শরবত খাই, প্রায় 2টোর কাছাকাছি বাজে, 2টো আজকে বাজেনি, তার আগে আমার সমস্ত রান্না টান্না হয়ে গেছে। আর আমার আগেই হয়ে যেত, আরও আগে হয়ে যেত। আমি খেয়ে সকালের খাবার খেয়ে
আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তার জন্য আমি ভাবলাম যে আগে পরে গিয়ে রান্নাটা করি, তারপর রান্নাটা করবো বলে ওই জন্য দেরি হয়ে গেল। তো একবারে রান্না টান্না করে ভাতটা বসিয়ে জামা কাপড়গুলো কেটে স্নান করলাম। মশলিটার আগে স্নান করে নিয়েছিল, ও করে নেমে দিয়ে এসে ঠাকুর ধুয়ে পড়তে বসেছিল। তো চলো এখনকার মতন টাটা। বললামই তো এক জায়গায় যাব। হ্যাঁ, এক জায়গায় বলতে কোথায় যাচ্ছি? হ্যাঁ, মুখে এত হাসি দেখে মনে হচ্ছে সে 1 মিনিটের জন্যই হোক আর 2 মিনিটের জন্যই হোক, নিজের বাড়ি যাওয়ার সত্যি শান্তি একটা আলাদা, একটা অন্যরকম মনের মধ্যে আনন্দ চলে আসে। অন্য কোথাও বললে এতটা আনন্দ আসতো না দুপুরবেলা, তবে নিজের বাড়ি তো, নিজের বাড়িতে একটা আনন্দটা অন্যরকম। তার জন্যই হয়তো রোদ বৃষ্টি কোনো কিছুই মনে হয় না। মুখে এক মুখ হাসি নিয়ে এত কাজ সারার পরও এই রোদে চললাম ওই বাড়ি। হ্যাঁ, ওই বাড়ি গেছিলাম। তো মাটনটা আমি তো খাবো না আগেই বললাম, তাই একটু আমি সৌম্যর জন্য দিয়ে আসলাম। আর মা কি রান্না করেছে সেটাও আমি নিয়ে আসবো, তার জন্যই আরও গেছিলাম। তো একেবারে ওদের সাথেও দেখা হলো, অনেক দিন পর গেলাম। তো সৌম্য এখানে আমাকে দেখাচ্ছে, ওর পিছনে আমি যা গিয়ে লাগি, ও তো আমার কাছেই আসতে চাইছে না। তার জন্য ও শুধু আমার কাছ থেকে সরে সরে যাবে, যে পিসি আমার পিছনে লাগে পিছনে লাগে এরকম করবে। তো ওর তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো, যদিও পরে খাবে। হ্যাঁ, একেবারে বাড়ি চলে এসেছি ওই বাড়ি থেকে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, তারপর খাওয়া দাওয়া করবো। যে অশ্মিও চলে এসেছে, অশ্মি যায়নি, অশ্মি বাড়িতেই ছিল। যাই হোক, আমি এখন ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে অশ্মিকে খেতে দেবো, নিজে খাবো। তো ফোন বাজছে। ঠিক আছে, চলো খেতে বসে দেখা হবে এখন, টাটা। একেবারে খেতে বসে পড়েছি। ওই যে সকালের একটু আলু সিদ্ধ ছিল, আর এই যে আলু দিয়ে পটল পাতাটা ভাজা করেছিলাম, আর ডালটা তো সকালেই করে নিয়েছি, আর এই যে মাটনটা শুধু করেছি। আর ওই বাড়ি থেকে তরকারি নিয়ে এসেছি, মাটনটা যেহেতু আমি খাবো না, ওই বাড়ি থেকে তরকারি এনেছি। এখানে মা পাট শাক করেছিল, আর এখানে আমার খুব প্রিয় আলু কলা আর বড়ার তরকারি করেছিল। কারণ ওদের আজকে নিমন্ত্রণ ছিল, তার জন্য আজকে বেশি কিছু রান্না করেনি। তবে আমার এটাই খুব ভালো লেগেছে। খেয়ে আমি একেবারে ওপরে আনতে চলে গেছিলাম, কারণ এরপর ঘুমিয়ে যাব, মনে থাকবে কি থাকবে না, বৃষ্টি আসবে। তার জন্য আর দেরি না করে খেয়ে দিয়েই একেবারে ভাবলাম যে না, আগে কাজ গুছিয়ে তারপর শোবো। তারপর ঘুম হলে হবে, না ঘুম হলে না হবে, সে পরের চিন্তা। বৃষ্টি হলে আবার না হলে আমাকে উঠে যেতে হবে, না হলে অশ্মি যাবে, যে কেউ একজন গিয়ে নিয়ে আসতো। ওর থেকে আমি খেয়ে দিয়ে যখন আছি একেবারে খেয়ে দিয়ে নিয়ে চলে আসি। একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, অশ্মিও শুয়ে পড়েছে, অশ্মিকে এবার পড়াতে আসবে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে, সমস্ত কাজ সেরে চলে এসেছি একেবারে ঘরেতেই। তো অশ্মি তো একটু পরেই পড়তে বসতে চলে যাবে, ওর ঘুম হবে না, তবে আমি একটু ঘুমাবো, কারণ আজকে অশ্মি সকালে পড়া ছিল, অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো ঘুম আমারও পাচ্ছে। তো চলো আবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, এখন একটু জমিয়ে ঘুম দিই তারপরে। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে অনেকক্ষণ হলে উঠে পড়েছি। ঘুম বলতে সেরকম হয়নি, একটুখানি ঘুম হয়েছে। যাই হোক, যা হলো কিছু করার নেই। তো বড়মশাই তো অনেকক্ষণ দোকানে চলে গেছে, অশ্মি তো পড়াতে এসেছিলো, বললামই তখন অশ্মিকে পড়াতে আসবে, পড়াতে এসেছিলো, ও ঘুমাতে পারিনি। ও পড়ে উঠে মা ওঠো মা ওঠো ওঠো করেই যাচ্ছে। ও আমাকে মানে পড়াটা শেষ করেই ঘরে চলে গেছে মাকে রাখতে, মা কখন উঠবে। যাই হোক, আমি শুলামই অনেক দেরিতে আজকে, তো কিছু করার ছিল না, ঘুম আজকে এরকমই হলো, একটু হয়েছে একটু হয়নি। তো ঠিক আছে, গরম করছে, পাখাটা বন্ধ। তো এখন আমরা চা নিয়ে বসে পড়েছি, এখন চা খাবো, চা খাওয়ার পর আবার দেখা হবে। অশ্মি এখন পড়তে বসবে চাটা খেয়ে, যেহেতু আজকে একটু পরে বসতো, কিন্তু কিছু করার নেই, ওকে এখনই বসতে হবে, কারণ কালকে আবার স্যার ওকে পড়াবে। কারণ এখন স্যার প্রতিদিন পড়াবে, সোম থেকে শনি, কারণ ওর একটা সামনেই পরীক্ষা আছে। আরও একটা ফর্ম ফিল আপ করা হচ্ছে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য বাইরে থেকে। তবে ওই পরীক্ষাটা যেহেতু ওখানে স্যারকে বলা হয়েছে তারা এই পরীক্ষাগুলো দেবে, ও প্রতি বছর বাইরে থেকে পরীক্ষাগুলো দেয়, আগেরবারও দিয়েছিল। কিন্তু এই পরীক্ষা 3টে পরীক্ষা দিয়েছিল আগেরবার বাইরে থেকে, একটা পরীক্ষা দিতে পারিনি, ও ভুলে গেছিলাম। মানে আমি মনে করছি ওই দিন পরীক্ষা, ফর্ম সব ফিল আপ করা হয়ে গেছে, ওখান থেকে সমস্ত কিছু ফোন করেছে যে এই স্কুলে পরীক্ষা পড়েছে। এর আগে মোটামুটি 3টে পরীক্ষা এরকম দিয়ে এসেছে,
মানে আমি ভেবেছি রোববারে হয়তো পরীক্ষা নেই, সোমবারে পরীক্ষাটা, আর সেটাও রোববারে পড়েছিল, কিন্তু আনফর্চুনেটলি পরীক্ষাটাও দিতে পারিনি। ও তো খুব কান্না করছিল, কারণ ওর প্রিপারেশন পুরো নেওয়া ছিল, পরীক্ষা না দিতে পারলে যা হয়, প্রিপারেশন নেওয়া থাকলে সমস্ত কিছু পড়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। এবার পরীক্ষা দিতে না পারলে যেটা মনে কষ্ট হয়, আর ওর প্রচণ্ড কষ্ট হয়েছিল, স্যারও ওকে খুব বকেছিল। তাই এবার ওকে বলেছে একদম যেন ভুল না হয়, ওই জন্য এখন থেকে বলছি প্রতিদিন পরীক্ষা পর্যন্ত প্রতিদিন রোজ পড়াবে, সোম থেকে শনি। তো এখন কিছু করার নেই, রোজ উঠতে হবে সকালে। আর এবার আর ওর একটু ঘুম কিছু হবে না, এদিকে স্কুল খোলারও টাইম হয়ে গেছে, স্কুলও খুলবে, কারণ তো ভোট শেষ হয়ে গেল, ভোটের পর থেকে শুনছি স্কুল খুলবে, তো স্কুলে যেতে হবে। এবার প্রচুর চাপ, মানে পড়ে আসবে, সকালে পড়তে যাবে, পড়ে আসবে, এসে স্কুল যাবে, স্কুল থেকে আসবে, যেদিন পড়া থাকবে বাড়িতে সেদিন পড়বে, আর না হলে সেদিন একটু ঘুমাতে পারবে। ওর এবার ঘুম পড়া সমস্ত কিছু শেষ হয়ে গেলে, পড়া না মানে ঘুম আর খেলা, পুতুল খেলা। ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক রাখতে হয়। এই কদিন ছুটি ছিল, ভালো ছিল, গরম ছিল, ঠান্ডাতে তো ছুটি দেবে না। ওই যে মুখটা কাচুমাচু করছে, কাচুমাচু করছে। তো চলো আমরা এখন চা খাই, চা খেয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। পড়ে উঠেছে, অনেক দেরি হয়ে গেছে, তারপর আমি আজ আর ভাত বসাইনি, একেবারে আলুর তরকারি করে নিয়েছি। আমি মুড়ি খাবো শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর রশ্মির বাবা অশ্মি ভাত খাবে, দুজনেকেই খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছিলাম। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, ঘড়ির কাঁটা এখন অনেক বেজে গেছে, প্রায় 12টা, 2 মিনিট বাকি 12টার থেকে, তাই 2 মিনিট এখানে বসেই যাই, একেবারে মানে 4 তারিখ করেই উঠি। তো 4 তারিখ করবো, তারপরে এখান থেকে উঠবো, কারণ 3 তারিখ হতে আর 2 মিনিট বাকি, 2 মিনিটও নেই আর। তো আজ রাত্রে যা ভাত ছিল দুজনের হয়ে গেছিলো, আমি আর ইচ্ছে করেই ভাত বসাতে ইচ্ছে হলো না, যে ওদের দুজনের হয়ে গেলে আর বসাবো না ভাবলাম, তো আর বসালাম না। আমি একটু মুড়ি খেলাম, আর আমার এমনিতেও আজ ভাত খেতে ইচ্ছা করছিল না, তার জন্যই মুড়ি খেলাম। তো মুড়ি খেয়েছি, তো আলুর তরকারি দিয়ে, আলু চচ্চড়িটা দিয়ে মুড়ি খেলাম। অস্মিকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, অস্মি তো ডিমের অমলেটটা দিয়ে খেলো, আর আলু চচ্চড়ি নিয়েছিল। আমি আলু চচ্চড়ি, শসা নিয়েছিলাম, একটু পেঁয়াজ নিয়েছিলাম, আমার হয়ে গেছে। ওর অত মাটনটা ছিল, সেটা দিয়েই খেয়েছিল। তো চলো খাওয়া দাওয়া পর্ব সমস্ত কিছু শেষ, যে কাজগুলো ছিল, জল ভরা, ওষুধ খাওয়া, দুধ গরম করা, সমস্ত কিছু হয়ে গেছে, তালা চাবিও সমস্ত দেয়া হয়ে গেছে, এবার শুধু ঘুম। আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু। তো কাল সকালে অশ্মির পড়া আছে, আগেই তো বললাম, এখন স্যার প্রতিদিন পড়াবে, প্রতিদিন তাড়াতাড়ি উঠতে হবে, কিচ্ছু করার নেই, এখন প্রতিদিন সকাল সকাল উঠতে হবে। তো চলো, আমি আর এই ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার কাল থেকে এবার দেখা হবে। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে। আর যারা যারা ভিডিওটা দেখতে আসবে অবশ্যই একটা করে লাইক করবে, তো প্লিজ পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো, আজকের মতন গুড নাইট।